50 বছরও লোকে এইভাবে মনে রেখেছে, কিন্তু তার কোনো রিফ্লেকশন দেখতে পাস কোথাও? হংসরাজের 50 বছর হচ্ছে, আজ 50th ইয়ার, এবং সেই অর্থে খুব একটা চ্যাটার নেই মিডিয়াতে। সৌরভ, আমি এই প্রথম শুরুতেই এই কথাটা কেন বললাম, যে আমাকে যতটুকু চিনিস, আমার সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি আমরা, আমি অলওয়েজই একটু প্রচার বিমুখ, মানে সেই এখনকার সঙ্গে হয়তো মেলে না। তো সেইটা আমার খুব অবাক লাগে, বিশ্বাস করবি না। সেটা হচ্ছে যে এই জাস্ট কদিন আগে একটা ছবি আমাকে ট্যাগ করেছে, আর এইসব আমি অত ভালো বুঝি না, যাই হোক ট্যাগ করেছে, আমি দেখেছি। একটা মফস্বলের কোনো শহরে, আসানসোল বা সিউড়ি এরম কোথায়, ওখানে একটা যেমন খুশির সাজোর একটা গো অ্যাজ ইউ লাইকের, ওখানে একটা বাচ্চা ছেলে সে হংসরাজ সেজেছে, এবং হংসরাজ সেজে সে ফার্স্ট হয়েছে, এবং সেই খমক নিয়ে ও ও দিদিমণি গানের রানী গাইছে। মানে আমার অবাক লাগলো, সঙ্গে সঙ্গে আমার এই শুরুতেই যে কথাটা বললি, আমার অবাক লাগলো যে এই একটা ছবি এখনকার, এটা কত প্রজন্ম পরে দেখ, এখনকার প্রজন্মের একটা বাচ্চা ছেলে সে ওটা গাইছে এবং সেটা গিয়ে সে ফার্স্ট হলো। এখনো 50 বছরও লোকে এইভাবে মনে রেখেছে, কিন্তু তার কোনো রিফ্লেকশন দেখতে পাস কোথাও? তুই বললি, কিন্তু কোথাও কোনো প্রচার দেখতে পাস, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। কদিন আগে একটা আর্টিকেল পড়লাম কোনো একটা নামী সংবাদপত্রে, নামটা করছি না, সেখানে ছোটদের ছবি বা শিশু কিশোরদের ছবি এরকম হয় না বলে সব প্রণম্য যারা পরিচালক আছেন তাদের ছবির কথা বলা হয়েছে, বা কিশোরদের দেখার মতো ছবি হয় না, কোথাও হংসরাজের নামই নেই।